শেষ করে এই মুহূর্তে কিন্তু পল্টন মোড়ের দিকে মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত রাজধানী বসবাসকারী এবং শিশু প্রতিবাদে। সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন জাগো নিউজ, এবং বলে রাখি যে আজকে জামাত ইসলামী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত, ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে রামি শাহ হত্যার যে বিচার, সে বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে। সেই আলোচিত হত্যাকাণ্ড ইতিমধ্যে দেশে কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি জামাত কিন্তু আজকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তারা কিন্তু এক সমাবেশের আয়োজন করেছেন, এবং সেই সমাবেশ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় যে নেতাগুলো আছে তারা কিন্তু অংশ নিয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আছেন, পাশাপাশি বিভিন্ন স্তরের নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে যিনি আছেন তারা কিন্তু আছেন। অর্থাৎ সুপ্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে জামাত কর্তৃক আয়োজিত অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত কিন্তু তারা এই বিক্ষোভের আয়োজন করেছে, এবং বলে রাখি যে রামি শাহ হত্যা সহ বিভিন্ন ধর্ষণ, খুন এবং বিভিন্ন ধরনের রাহাজানের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করছে। এবং তারা যে সমাবেশ করেছে সেই সমাবেশে কিন্তু বিভিন্ন পরিপ্রেক্ষি নিয়ে কিন্তু সরকার দলকে দায়ী করেছেন, এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার সরকার এখন পর্যন্ত করেনি, বা রামিসার বাড়িতে গিয়ে এখন পর্যন্ত সান্ত্বনাটুকু এ সরকার দেন। বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছে ইতিমধ্যে, এবং এর পরবর্তী সময় তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট সেই দক্ষিণ গেট থেকে শুরু করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পল্টন মোড় হয়ে তারা বিজয়নগর হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রদর্শক এবং রামিসা হত্যাকাণ্ড বেশ আলোচিত হত্যাকাণ্ড, বেশ কয়েকদিন ধরে কিন্তু এটি সবচেয়ে আলোচনা জন্ম দিয়েছে, এবং আপনারা জানেন যে মিরপুরের পল্লবীতে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় আপনারা জানেন যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেটি এক রিক্সা চালক এবং রিক্সার গ্যারেজে তিনি থাকতেন, এবং তিনি এই বিকৃতি যৌন আচরণ পাশাপাশি তাকে হত্যাকাণ্ড করেছে, এবং বলা চলে এক বিকৃত হত্যাকাণ্ড মধ্য দিয়ে এই আলোচনার জন্ম দিয়েছে। এরপর থেকে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। প্রদর্শনীর মধ্যে আমরা সরাসরি যুক্ত করছি জামাত ইসলামী মহানগর ঢাকা দক্ষিণের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে থেকে কিন্তু যুক্ত করছি। জোরে জোরে এই যে
দ্রুত 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 হাঁটতে হবে, দ্রুত দ্রুত হাঁটতে হবে, দ্রুত। এটা ধরে ধরে আমার বোনের রক্ত বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের মিছিল শেষে সমাবেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, রামিসার হত্যাকারীদের অতি দপ্তর বিচার সম্পন্ন না করলে দেশবাসীকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে বিচারে বাধ্য করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সংবিধানের পাতা উল্টানো বাদ দিয়ে জনগণের নিরাপত্তার জন্য আপনি নিজেকে নিযুক্ত করুন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সমাপনী ঘোষণা করবেন আজকের প্রোগ্রামের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী দক্ষিণের আমির, জননেতা, জাতীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই বন্ধুগণ, মামুনি রামিসার নৃশংস হত্যাকাণ্ড ও পৈশাচিক নিপীড়নের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে এসে আমরা পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে রামিসা সহ বাংলাদেশে সংঘটিত এই 3 মাসে যেসব নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দল অথবা ব্যক্তি বিবেচনায় নয়, ধর্ষক
এবং খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ যেই হোক না কেন তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিচারের দাবি পূরণের জন্য রাজপথে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিজ নিজ এলাকায় আপনারা ফিরে যাবেন। আগামী দিনের কর্মসূচি সফল করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন সে আহ্বান জানিয়ে আজকের সমাবেশে আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ এবং বিক্ষোভ মিছিল শেষের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।